নমস্কার, আমি নন্দিতা। আজ আমি তোমাদের নিয়ে যাব এমন এক ইতিহাসের ভেতরে যেখানে নেই রাজা বাদশার যুদ্ধ, নেই বড় বড় সাম্রাজ্যের গল্প, বরং আছে সেই সময়ের সাধারণ মানুষের জীবনযাপন, তাদের চিন্তাভাবনা, ব্যবসা বাণিজ্য আর দূর দেশের সাথে গড়ে ওঠা সম্পর্ক। ভাবো তো, মধ্যযুগে বসেই ভারত থেকে পণ্য যাচ্ছে হাজার হাজার কিলোমিটার দূরে। কিন্তু কিভাবে সম্ভব হলো এটা? এই রহস্যের উত্তর লুকিয়ে আছে জেনিজা চিঠিগুলির মধ্যে। 1896 খ্রিস্টাব্দে মিশরের কায়রো শহরে আবিষ্কৃত হয় এক বিশাল নথির ভাণ্ডার, কায়রো জেনিজা। হিব্রু ভাষায় জেনিজা কথাটির অর্থ হলো লুকিয়ে রাখা বা গোপন আস্তানা, যা ইতিহাসবিদদের কাছে অমূল্য সম্পদ। মূলত এই জেনিজাগুলি ইহুদি উপাসনালয়ের ভেতরের একটি কক্ষ, যেখানে গুরুত্বপূর্ণ নথি, চিঠি, ধর্মীয় লেখা সংরক্ষিত থাকত। ইহুদি ধর্মীয় রীতি অনুযায়ী মনে করা হতো এই লিখিত নথি যেগুলি ভগবানের নাম থেকে এসেছে তা কখনোই নষ্ট করা বা ফেলে দেয়া যায় না। তাই এই সব নথি জমে উঠেছিল শতাব্দীর পর শতাব্দী ধরে, যা আজ আমাদের সামনে খুলে দেয় এক অজানা ইতিহাস। এই চিঠিগুলি লেখা ছিল হিব্রু, আরবি ও আরামাইক ভাষায়। কিন্তু এগুলি শুধু লেখা নয়, এগুলো যেন সময়ের ভেতর থেকে ভেসে আসা মানুষের কণ্ঠস্বর, জীবনযাপন, ব্যবসা বাণিজ্য, এমনকি তাদের ব্যক্তিগত চিন্তাভাবনা। সবচেয়ে চমকপ্রদ বিষয় হলো এই জেনিজা চিঠিগুলোতে ভারতের সঙ্গে আরব ও ইহুদি ব্যবসায়ীদের বাণিজ্যিক সম্পর্কের প্রমাণ পাওয়া যায়। ভারত থেকে যেসব পণ্য তখন নিয়মিত রপ্তানি হতো, সেগুলির মধ্যে মশলা যেমন দারচিনি, গোলমরিচ, এলাচ, উন্নতমানের বস্ত্র, ঔষধি দ্রব্য, মূল্যবান পাথর এবং সুপারি। হ্যাঁ, সুপারি। এটা ছিল খাবার নয়, সামাজিক ও সাংস্কৃতিক দিক থেকেও এটি ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সব তথ্য ছাড়াও জেনিজাগুলি থেকে বণিক ও শাসকদের মধ্যে শুধু যে বাণিজ্যিক সম্পর্ক ছিল তা নয়, তাদের মধ্যে ব্যক্তিগত সৌভ্রাতৃত্ববোধের সম্পর্কও ছিল। এমনকি তাদের মধ্যে উপহার বিনিময়ের প্রমাণ পাওয়া যায়। সেই সময় ভারতের প্রধান বাণিজ্য কেন্দ্র ছিল মালাবার উপকূল এবং গুজরাটের বন্দর অঞ্চল। এই বন্দরগুলি থেকে পণ্য রপ্তানি হয়ে মিশর, আরব এবং ইউরোপের বিভিন্ন দেশে পৌঁছাতো। এই পুরো ব্যবসা ছিল ভারত মহাসাগরীয় বাণিজ্য নেটওয়ার্কের অংশ, যা তখনকার বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ বাণিজ্য পথগুলির একটি। অর্থাৎ ভারত ছিল সেই সময়ের এক গ্লোবাল ট্রেড হাব। এছাড়া জেনিজাগুলিতে বণিকদের জীবনযাপন তথা বণিকরা কিভাবে এক স্থান থেকে অন্য স্থানে যেত, বাণিজ্যের সাথে কিভাবে যুক্ত ছিল, এসব নানা খুঁটিনাটি তথ্য জানা যায়। চিঠিগুলি শুধুমাত্র ধর্মীয় দিক নয়, ব্যবসায়িক, পারিবারিক, আইননথি ইত্যাদি বিষয়ভিত্তিক ছিল। তাছাড়া ভারতের লাল সুপারি এবং সাদা সুপারি যে এই দুই ধরনের জাত ছিল তা জানা যায়, এবং সেগুলির গুণগত মান কেমন, কোন দ্রব্য কতখানি প্রয়োজন, কত দাম প্রভৃতি তথ্য আমরা জানতে পারি এগুলি থেকে। তাছাড়া জেনিজা চিঠিগুলিতে নাখুদা শব্দটি বারবার ব্যবহৃত হয়েছে। এটি ফার্সি শব্দ, যার অর্থ জাহাজের মালিক বা অধিনায়ক। তাদের দায়িত্ব ছিল জাহাজ পরিচালনা করা। তারা ছিল পণ্য পরিবহনের মূল চালিকা শক্তি। তারা ব্যবসায়ীদের সাথে নিয়মিত যোগাযোগ রাখতেন। এদের মধ্যে কেউ কেউ নিজেরাই ব্যবসায়ী ছিলেন। তারাই ছিলেন সেই সময়ের গ্লোবাল ট্রেডার্স। সবশেষে একটা কথা বলা যায়, মধ্যযুগে আন্তর্জাতিক বাণিজ্যিক কেন্দ্র হিসাবে ভারত উল্লেখযোগ্য ভূমিকা রেখেছিল, যা প্রমাণ করে ভারতের সাথে আরব ও ইউরোপের মধ্যে শক্তিশালী বাণিজ্যিক সম্পর্ক বর্তমান। অর্থাৎ জেনিজা চিঠি হলো আমাদের ইতিহাসের এক অমূল্য সম্পদ। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। এই রকম ইতিহাসের বিভিন্ন বিষয়ের নতুন নতুন ভিডিও দেখতে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।